হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কিন্তু বাঁশবেড়িয়ার লাইব্রেরি মাঠে। এখানে ছিল আমার মেয়ের নাচের স্কুলের একটা বসন্ত উৎসবের প্রোগ্রাম। দেখো, মাঠটা বেশ কত সুন্দর সুসজ্জিত রয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থেকো। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। একদম প্রথমেই যাকে দেখতে পাচ্ছ, উনি হলেন মাননীয় জয়দা, আমাদের জয়স্তু কলা কেন্দ্রের শিক্ষক মহাশয়। ওনার পরিচয় আর নতুন করে দেবার কিছুই নেই। বেশিরভাগ মানুষই কিন্তু জয়দাকে চেনো, কারণ জয়দা একজন খুব বড় মাপের নৃত্যশিল্পী। আর একদম প্রথমে খুদেগুলোকে দেখো, কত সুন্দর লাগছে দেখতে, গাঁদা ফুলের মালা পরে, লাল টিয়া রঙের শাড়ি পরে। ওরা প্রথম দিকে একটু ভয় পেয়ে গেছিল। ওরা ভাবছিল মনে হয় একই জায়গায় দাঁড়িয়ে নাচ করতে হবে। তারপরে স্যার বাচ্চাগুলোকে এগিয়ে নিয়ে চলে যায়। আরও পেছন পেছন কিন্তু দেখতেই পাচ্ছ, লম্বা যে শাড়িটা, সবাই স্যারকে দেখে দেখে এগিয়ে চলেছে। বাচ্চাগুলোকে কত ভালো লাগছে দেখতে। এক একজন বাচ্চা, মানে এক একটা গ্রুপ এক এক রঙের শাড়ি পরেছে। একটা দেখেই বোঝা যাচ্ছে যে রঙের উৎসব, চারিদিকটা রঙিন, বেশ খুব সুন্দর। স্যারের পাশাপাশি কিন্তু এখানে জয়স্তু কলা কেন্দ্রে যে সমস্ত শিক্ষিকারা আছেন, তারাও কিন্তু উপস্থিত রয়েছে। তো চলো এগিয়ে যাই। দুজন খুদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, তাই ম্যাডাম বাচ্চা দুটোকে ওদের লাইনে দাঁড় করিয়ে দিল। আর এই দিকে দেখো, আমরা মায়েরাও কিন্তু সব একই রঙের শাড়ি পরে এসেছি। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আমাদের গ্রুপটাকে নীল রঙের শাড়ি পরে আসতে, তাই সবাই মিলে এক রঙের শাড়িতে বেশ ভালোই লাগছে দেখতে, বলো। আর একটা গ্রুপকে বলে দেওয়া হয়েছিল লাল রঙের শাড়ি পরতে। যারা একদম খুদে, এরা হলো তাদের মা। আর একটা গ্রুপ ছিল, যাদেরকে বলে দেওয়া হয়েছিল কচি কলা পাতা কালারের বা টিয়া কালারের শাড়ি পরতে। বেশ সুন্দর কিন্তু, বলো। তো চলো প্রোগ্রামটা দেখো। বন্ধুরা, নাচগুলো দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমাদের সামনে আসতে চলেছেন আমাদের মাননীয় শিক্ষক মহাশয় ও তার স্ত্রী। তোমার শোকে কি সুখে অবক্ষয় লাগলো আমার কারণের সুখে তোমার ছায়ের দোলে মরিয়া ওঠে দুঃখ রাতে আমার করেছি যে তোমার হাওয়ায় করেছি যে আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়ে প্রাণ ভালো করেছি যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ জয়দা ও তার স্ত্রী, ওনার স্ত্রী নৃত্য পরিবেশন করছেন। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগছে নাচগুলো দেখতে। আর এই দিদিও কিন্তু একজন নৃত্যশিল্পী। আমি মানে দুঃখিত, ওনার নামটা সত্যিই আমার একদমই মনে নেই। বলতে গেলে আমার জানা নেই ওনার নামটা, কিন্তু উনিও কিন্তু খুব সুন্দর নাচ করেন। মাঝে মধ্যে কিন্তু আমাদের বাচ্চাদেরও উনি নাচ শেখান। দেখো প্রোগ্রামটা, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। Din, 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 din,
বন্ধুরা, এটা ছিল আমার মেয়েদের গ্রুপের নাচ। দেখতে পাচ্ছ কিনা জানি না, ও পেছন দিকটায় একটু দাঁড়িয়েছিল, যেহেতু ও একটু হাইটে লম্বা তাই পেছন দিকটাতেই দাঁড় করিয়েছিল। না দাঁড় করালে ভালো লাগবে না, সামনের যে ছোট ছোট বাচ্চারা আছে তারা পেছন দিকে দাঁড়ালে তাদেরকে দেখা যাবে না। বেশ ভালো লাগছে বলো, একসাথে সব কি সুন্দর একই রকম ড্রেস আপে বাচ্চাগুলো একসাথে নাচ করতে। সত্যি কথা বলতে বাচ্চাদের নাচ দেখতে খুবই ভালো লাগে। একদম যে ছোট ছোট ক্ষুদে শিল্পীগুলো ছিল ওদের নাচের ভিডিওটা আমার তোলা নেই। সত্যি আমি দিতে পারলে খুবই ভালো হতো, এত ভালো লাগছিল ওরা যখন নাচ করছিল, দেখে কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছিল। তো দেখো এরপরে নাচবে আমাদের শিক্ষিকারা। চোখেতে নেশা গীত ভুলেছি শোনো দক্ষিণ প্রেম করেছি লেগেছে চোখেতে নেশা গীত ভুলেছি জাগিল মধুর বলে বাড়ালো কি আশা তোলা করেছি মনে আমারই ভালোবাসা অনুরাগে প্রেম শোনে ডুব দিয়েছি আমি শোনো মধুর প্রেম করেছি মাথায় জড়ছি পালক সবুজ নীলে পিচকারিতে বসন্ত আজ গন্ধ সুধা ঢালে পাহাড়ে শহরে গিটার চাঁদ নেমেছে মধ্য জানে ছিলে কোথায় দিনাদিন দিদিনাদি রং ছড়িয়ে এই আবহাওয়ায় টিপ চাঁদ নেমেছে মধ্য জানে ছিলে কোথায় দিনাদিন দিদিনাদি রং ছড়িয়ে এই আবহাওয়ায় চুপি চুপি দেখি ওই হলুদ চাপা শাড়ি ফিস কিশোরী মুখ চুপি চুপি দেখি ওই হলুদ চাপা শাড়ি টুক টুক ঝুলছে শিশির আলো করে কাজলা উড়ি চলে তারি হাসি ভাসি ভালোবাসি বাউন্ডুলে প্রাণে নীল দিগন্তে ফুলের আগুন বিষয়ের গানে চাঁদ নেমেছে মধ্য জানে ছিলে কোথায় দিনাদিন দিদিনাদি রং ছড়িয়ে এই ভগবায় টিপ চাঁদ নেমেছে মধ্য জানে ছিলে কোথায় দিনাদিন দিদি বনতলে লাগলো যে তোর তার খুন ভরে গৃহবাসী
বন্ধুরা, আমাদের নৃত্য অনুষ্ঠান কিন্তু শেষ। এখন আমরা মায়েরা সবাই মিলে একটু আবির খেলে নিলাম। আর তারই মাঝখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাঁশবেড়িয়ার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি মহাশয়া। ওনার আসার কথা ছিল একদম প্রথম দিকে, যেহেতু উনি নিজের কাজে ব্যস্ত, তাই প্রথম দিকে আসতে পারেননি। এখন শেষে এসে উনি দুঃখ প্রকাশ করলেন। যাই হোক, ওনাকে সংবর্ধনা দেওয়া হলো। তারপর অনুষ্ঠান শেষে দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই রং মেখে কেমন ভূত হয়ে নিয়েছি আমরা। তো সবাইকে বাই বাই করে, আর দেখো আমার মেয়ের হাতে এই যে টিফিন দিয়ে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি।